রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল, আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ, সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস ফ্রেম করে তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে। কথা বলেন না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে, কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। আল্লাহ কয়, তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? এবার বলেন, প্রশংসা দেনেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, নাম দেনেওয়ালাকে, জ্ঞান দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে, সুস্থতা দেনেওয়ালাকে, রিজিক দেনেওয়ালাকে, হায়াত দেনেওয়ালাকে, মওত দেনেওয়ালাকে, ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কি দান করছে? পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতর আছে। আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটাও নবীর ভিতর আছে।
একটু মনোযোগ দিয়ে শুনুন। যেই নবীকে দেখতো, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটা কি বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত। তা নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন। নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা, যারে ওঁট দিছো চিনস? কয় না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না, আমার লগে তুলনা দিত। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর, যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল, আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়লো। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ, সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছ নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের।
কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, 6 মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে ফালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে। কথা বলেন না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে, কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বোঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? এবার বলেন, প্রশংসা দেনে ওয়ালা কে, ইজ্জত দেনে ওয়ালা কে, নাম দেনে ওয়ালা কে, জ্ঞান দেনে ওয়ালা কে, সম্মান দেনে ওয়ালা কে, সুস্থতা দেনে ওয়ালা কে, রিজিক দেনে ওয়ালা কে, হায়াত দেনে ওয়ালা কে, মওত দেনে ওয়ালা কে। ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কি দান করছে? কি দান করছে? পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটাও নবীর ভিতরে আছে। আস্তে আস্তে কিছু কথা কই, প্রেমের কথা একটু গোপন এখন পালা, আস্তে আস্তে কইতাছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যেই নবীকে দেখতো, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটা কি বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন, নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা, যারে ওঁট দিছো চিনস? কয় না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই।
তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল, আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়লো। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাবাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষে যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ, সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস ফ্রেম কইরা তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে পালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে। কথা বলেন না? একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে, কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। আল্লাহ কয়, তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ। ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়।
সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? এবার বলেন প্রশংসা দেনে ওয়ালা কে, ইজ্জত দেনে ওয়ালা কে, নাম দেনে ওয়ালা কে, জ্ঞান দেনে ওয়ালা কে, সম্মান দেনে ওয়ালা কে, সুস্থতা দেনে ওয়ালা কে, রিজিক দেনে ওয়ালা কে, হায়াত দেনে ওয়ালা কে, মওত দেনে ওয়ালা কে? ওই আল্লাহ নবীকে বলছেন আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কি দান করছে? পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতরে আছে। আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটা নবীর ভিতরে আছে। এবার আস্তে আস্তে কিছু কথা কই, প্রেমের কথা একটু গোপনে কোন বালা আস্তে আস্তে কইতাছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই নবীকে দেখতো নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন ওঁটটা কি বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন, নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেড়া, যারে ওঁট দিছো চিনস? কই না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মিথ্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী, যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয় খাইছে, তোর যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল, আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে।
জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষে যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ, সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস ফ্রেম করে তারপরে কয় হে দাড়িওয়ালা মাইয়া দেখছস নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগের দিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে, যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে, মা বাবা বাধ্য হয়ে ফালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আচ্ছা, একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে, দূর থেকে কি লাগছে, কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বোঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলা যাবে? এবার বলেন, প্রশংসা দেনেওয়ালা কে? ইজ্জত দেনেওয়ালা কে? নাম দেনেওয়ালা কে? জ্ঞান দেনেওয়ালা কে? সম্মান দেনেওয়ালা কে? সুস্থতা দেনেওয়ালা কে? রিজিক দেনেওয়ালা কে? হায়াত দেনেওয়ালা কে? মত দেনেওয়ালা কে? ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতরে আছে। আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটাও নবীর ভিতরে আছে। এবার আস্তে আস্তে কিছু কথা কই, প্রেমের কথা একটু গোপনে কোন বালা, আস্তে আস্তে কইতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই নবীকে দেখতো, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটাকে বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাইয়ে আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত। তা নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন, নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে
আশেপাশে ওটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা, যারে ওট দিছো চিনস? কয় না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি, সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে। তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না, আমার লগে তুলনা দিত। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর, যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম। আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা? রাতের অন্ধকার, পূর্ণিমার চাঁদ ঝলগল, আল্লাহ রসুলের একজন সাহাবী যাচ্ছেন সে আলো দিয়ে। হঠাৎ করে নবী রহমতুল্লিল আলামিন দরজা খুলে হুজরা শরীফ থেকে বের হলেন। সুবহানাল্লাহ। ওই সাহাবার নজর আমাদের নবীর চেহারা মোবারকের দিকে পড়ল। সাহাবা কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়, কতক্ষণ নবীর দিকে তাকায়, কতক্ষণ চাঁদের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলা যায়। কিছুক্ষণ পর তিনি বলছেন, ওয়াল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এই আসমানের চাঁদের চাইতো 1000 গুণ বেশি নবী রাহমাতুল লিল আলামিনের চেহারাকে সুন্দর মনে হচ্ছে। জগৎ বলে সৌন্দর্যের উপমা দিয়ে সবাই যে চাঁদের দিকে আঙ্গুল তুলে, সে চাঁদটাও যার দিকে অপলক নয়নে তাকিয়ে থাকে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। কষ্ট হচ্ছে না তো? সাফাই দিতাম না কিছু, আপনার প্লেটের সামনে রাখতাম, মন চাইলে নিয়েন, নাইলে নিয়েন না, আপনার ব্যক্তিগত ব্যাপার। ইসলামে জোরাজোরি পছন্দ করে না। যুবকরা একটু আওয়াজ দিতে হবে, মুরব্বীরা চুপ করে থাকবেন। সবাই মানুষের যার প্রেমে পড়ে, প্রেমে পড়ার কয়েকটা কারণের ভিতর অন্যতম একটা কারণ হচ্ছে চেহারা সুন্দর। কেউ চোখ দেখা প্রেমে পড়ে, কেউ হাসি দেখা, কেউ, সেজন্য তো অনেক বন্ধু আছে, বন্ধুরে ট্র্যাপে ফেলার লাগা মাইয়া কন্টে কথা কইয়া 6 মাস প্রেম করে তারপরে কয়, হে দাড়িওয়ালা মাইয়া দেখছ নি? আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেউ প্রেমে পড়ে চোখের, কেউ প্রেমে পড়ে হাসির, কেউ প্রেমে পড়ে কণ্ঠের, কেউ প্রেমে পড়ে চেহারার, কেউ প্রেমে পড়ে চরিত্রের। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এখানে একটা কথা মনে রাখবেন, সৌন্দর্য 3 ধরনের হয়। ভাইয়া কয় ধরনের? মনোযোগ এদিকে থাকলে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে। সৌন্দর্য কয় ধরনের থাকে? একটা সৌন্দর্য হচ্ছে প্রথম দেখায় ভালো লাগে, বারবার দেখলে। যেমন আপনার পালসারটা, আইফোনটা যেদিন প্রথম কিনছিলেন, ছয় মাস পরে এটা ফইরে রইছে, কল কে দেয়? যে ফালসার কেনার জন্য ছেলেরা মা বাবার সাথে রাগ করে বাদ বন্ধ করে দিছে,
মা বাবা বাধ্য হয়ে পালসার কিনে দিছে, এখন 6 মাস ধরে সেটা দুইতেছে না, এমন ছেলে ওইখানে কথা বলেন না? আচ্ছা, একবার দেখলে ভালো লাগে, বারবার দেখলে আর ভালো এক ধরনের। আরেক ধরনের হচ্ছে দূর থেকে দেখতে ভালো লাগে, আরেক ধরনের হচ্ছে কাছ থেকে ভালো লাগে, দূর থেকে দেখলে ভালো লাগে না। যেমন রমজান মাসে যখন আপনারা ঈদের জন্য শপিং করতে চান, অনেক দোকানের মধ্যে দেখবেন দূর থেকে ভালো লাগে, কাপড়টাকে দেখে ঢুকে যখন কাপড়টা দেখে দূর থেকে কি লাগছে, কাছে। এই 3 ধরনের ভিতর আমরা সবাই আছি। আল্লাহ কয় তোরা ঝগড়া করিস না, আমি আল্লাহ ইসলাম সাজাই দিচ্ছি। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি সাজাই দিচ্ছি, তোরা শুধু পালন করার চেষ্টা করিস। ইসলাম এত সুন্দর, এত সহজ, ওই আমরা বুঝার মতো বুঝতে জানিনি, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করেছি, প্যাঁচ লাগাই ফেলছি। মনে রাখবেন, ইসলাম বুঝতে গেলে ব্রেনের দরকার হয় না, ইসলাম বুঝতে গেলে সুন্দর একটা প্রেমময় অন্তরের দরকার হয়, দিলের দরকার হয়। সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে? এবার বলেন, প্রশংসা দেনে ওয়ালা কে, ইজ্জত দেনে ওয়ালা কে, নাম দেনে ওয়ালা কে, জ্ঞান দেনে ওয়ালা কে, সম্মান দেনে ওয়ালা কে, সুস্থতা দেনে ওয়ালা কে, রিজিক দেনে ওয়ালা কে, হায়াত দেনে ওয়ালা কে, মত দেনে ওয়ালা কে। ওই আল্লাহ নবীকে বলছেন, আমি আপনাকে প্রশংসা দান করে দিয়েছি। কি দান করছে? কি দান করছে? পৃথিবীতে যত প্রশংসার কথা আছে সব নবীর ভিতরে আছে। আমার ছেলেটা অনেক ভালো, এটার ভিতর নবী আছে। আমার স্বামীটা অনেক ভালো, এটা নবীর ভিতরে আছে। আস্তে আস্তে কিছু কথা কই, প্রেমের কথা একটু গোপন এখন পালা, আস্তে আস্তে কইতাছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেই নবীকে দেখতো, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দূর থেকে আমাদের নবীর একটা ওঁট বড় পছন্দ হয়েছে। নবীজি ওঁটওয়ালার কাছে গিয়ে বললেন, ওঁটটাকে বিক্রি করবেন? সে নবীজির চেহারার দিকে তাকাই আর কোনো কথা বলতে পারে না। করবো তো, দাম কত? এত দাম। নবীজি বলে যে আমার কাছে তো এখন টাকা নেই, ওঁটটা আমাকে দেন, আমি একটু পরে টাকাটা পাঠাচ্ছি। সাথে সাথে ওঁটওয়ালা রশিটা নবীর হাতে দিয়ে দিছেন, নবী ওঁট নিয়ে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে আশেপাশে ওঁটওয়ালা যারা ছিল তারা বলে, এই বেটা, যারে ওঁট দিছো চিনস? কয় না। নাম জানোস? না। ঠিকানা জানোস? না। তো কোনো কিছু জামিনদার ছাড়া এত বড় দামি ওঁটটা ওনাকে দিয়ে দিলি, ব্যাপার কি? বলে যে কিচ্ছু জানি না, চেহারাটা দেখা সব ভুলে গেছি। আমি পৃথিবীতে অনেক চেহারা দেখেছি, এত সুন্দর চেহারা আমার চোখে কখনো নজরে পড়ে নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, মৃত্যুক হতে পারে না, এটা আমার মন বলে। অপেক্ষা করে দাঁড়ায় আছে। কিছুক্ষণ পরে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত একজন সাহাবা এসে জিজ্ঞেস করলেন, একটু আগে বিনা টাকায় ওট দিয়েছেন মালিককে? বলে যে আমি। বলে যে আপনার জন্য নবীজি এই টাকাটা পাঠিয়েছেন, যেটা ওটের টাকা, সাথে কিছু পথ খরচের জন্য, খাবার জন্য কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন, কিছু খেজুর আপনার জন্য পাঠিয়েছেন। সেই মোটওয়ালা বলে, আমার টাকা বাদ দেন, আগে তিনি কোথায়, আমাকে ওনার কাছে নিয়ে যান। উনি আমার থেকে ওট কিনতে আইসা আমার দিলটাই কিনে নিয়ে গেছে, আমার দিলটাই কিনে নিয়েছে। তাড়াতাড়ি আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে শাহাদত দিয়ে আল্লাহকে আমি মুসলমান হতে চাই। তিনি হচ্ছেন আমাদের নবী। যার সৌন্দর্যের কোনো তুলনা। কেমন সুন্দর! সবাই আপন প্রিয় মানুষকে সুন্দর বুঝাতে গিয়ে আসমানে চাঁদের সাথে তুলনা করে, তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর। এই কথা শুনে চাঁদে কয়, এড়ে আর মানুষ ফালি না আমার লগে তুলনা দিত। হ্যাঁ, তোর চেহারাটা চাঁদের চাইতে বেশি সুন্দর। চাঁদে কয়, খাইছে তোর, যদি আমি পাইতাম ডাইরেক্ট মামলা দিতাম।
আমার নিয়ে কত কবিতা লেখছে মানুষে, পাগল হয়ে গেছে। পূর্ণিমার চাঁদ, চতুর্দিকে অন্ধকার, পূর্ণিমার চাঁদের আলো যখন বিলের মধ্যে পড়ে কত সুন্দর লাগে। পুকুরের পানিতে যখন মিষ্টি মিষ্টি আলো পড়ে কত সুন্দর লাগে। অনেকে তো ভিতর থেকে কবিতা ফাইটটা উড়ে। কথা বলেন না, ঠিক কিনা?